বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুদ ভাইয়ের আমি কাজটা নিচ্ছি 12/11/2024। আমি কমিশনের ডেট আনছি 12/6/2025। তখন আনার পরে আমি মাসুদ ভাইয়ের কাগজটা আমি বলছিলাম 6 মাস লাগবো, 1 বছর লাগবো, 2 বছর লাগবো, প্রিয় 3 বছরও লাগতে পারবে, আমি কাজ সম্পন্ন করে দেবো। আজকে হঠাৎ করে মাসুদ ভাইয়ের একটা পুন্তামেন্ট ছিল হলুদ সুজন্য আনার জন্য, আপনার বিতারপুরে সুজন্য আনার জন্য গেছে। যাওয়ার পরে উনিকে বলছে তুমি কাজা স্পেশালে 2 বছরের সুজন্য পাইছো। তার তখন নার্স ভাই ফিল করছে, তখন আসছে আমার কাছে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি এক কাম করো, তোমার যখন রিসিডেন্ট আছে সব কিছু আছে, তাহলে তুমি এক কাম করো, লাত্তিনা যাও, লাত্তিনা শহরে যাও। লাত্তিনা শহরে গেলে দেখি কী হয়। তো লাত্তিনা শহরে যাওয়ার পরে আমাদের কাছেও মেসেজ আসছে এবং আমার উকিলের কাছে, এবং উনিও লাত্তিনার কুস্তুরা থেকে সব কিছু দেওয়া দিছে। তাই বলে মাসুদ ভাই আপনি কেমন লাগে আমাদের অফিসে আপনি যে কথা বলছিল এটি সঠিক কিনা, কমিশন যে আপনাকে করছিল এগুলো সঠিক কিনা, এবং আপনার বাস্তবতা বলেন আপনি কতদিনে আসেন ইটালিতে, কি আসে বিষয়। ধন্যবাদ মাসুদ ভাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ধন্যবাদ জানাই মনির ভাইকে, ধন্যবাদ জানাই আবু কাতু জজ্জামরিওকে। আমি ইতালিতে আসছি যে 2.5 বছর হয়েছে। আমি প্রায় 17-18 মাস অন্য উকিলের মাধ্যমে ছিলাম। তারপরে সে আমার সাথে মানে আসা যাবো ওটা আমি নাই বলি অনেক কিছু। তারপর আমি মনিবের কাছে আসি, মনিবের খবর পেয়ে তারপরে মনিবের সাথে আমার একটা চুক্তি হয় 2 বছরের মধ্যে আমাকে সুজন হাত দিবি। জি, তারপর জি মনির ভাই বলছে যে আমাকে সুজনের জন্য হয়ে মানে আমাকে যতটুকু সহযোগিতা প্রয়োজন মনির ভাই আমাকে করবে। তারপর আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 থেকে 6 মাস পরে আমার কমিশন নিয়ে আসে মনির ভাইয়ে। তারপর কমিশন দেওয়ার পরে আমি 12 তারিখে কমিশন দিই, ইনশাল্লাহ দিয়ে মাত্র 4 দিন মানে 5 থেকে 6 দিনের মাথায় মানে আমার কমিশন পজিটিভ চলে আসে 18 তারিখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার তো আমার মা বাপের তো ছিল, আমার বউ, আমার একটা বাচ্চা আছে, মানে সব মিলে সবার দোয়া ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অল্প সময়ের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমি 2 বছরের ইলেকট্রিক সুজন্য পাবো ইনশাল্লাহ। এবং ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। এবং কথা হলো আপনি প্রতারণা হয়েছেন, এ কথাটা বলেন নাই। আপনাকে প্রতারণা করছে কিছু আমার মতন অফিস যারা আছে, তাদেরা প্রতারণা করছে আপনাকে, এবং আপনার কাছে স্লিপগুলো আছে। জি, কেন আপনি ওই কথাটা কেন বললেন না? আপনি বাংলাদেশি মানুষকে প্রতারণা যেন হইতেছে এগুলো জানানোর দরকার আপনার। কেন দরকার? আমাদের বাংলাদেশে আমার মতন অফিস করছে, তারা ইমিগ্রেশনের কাজের সম্বন্ধে কিছু অভিজ্ঞতা নেই, তারা প্রতারণা করতেছে বারবার। আপনাদেরকে কেন করতেছে এটা আপনার বলার দরকার ছিল। কি মাসুদ ভাই, সত্য না সত্য? জি সত্যি, আমি চাই না যাক আমার সাথে যা হয়েছে, আমি চাই না আর কারোর সাথে এরকম হোক। আপনার যদি নাই পারেন তাহলে দরকার নেই এমন কোনো কিছু। আমরা সবাই বাংলাদেশি, আপনি পারলে একজন উপকার করবেন, না পারলে বলবেন ভাই আমি পারবো না বা আমি পারতেছি না। না মাসুদ ভাই, আমি যে কথাটা কেন বলছি আপনাকে, যেমন আমি আজকে দীর্ঘ 15টি বছর ধরে ইমিগ্রেশনের কাজ করতেছি। আমার পরপর কিছু আমার বাংলাদেশি ভাইরা আসছে, তাদেরকে আমি ধন্যবাদ দিই অনেক। প্রতারণা করার জন্য আমি পছন্দ করি না। আপনাদেরকে দিয়ে নিয়ে খেলাখেলি করবো বা কি করবো এগুলো কেন করবে? তাই আপনি তো প্রতারণা ফাঁক দিয়ে পড়ছিলেন, এবং আপনার কাছে কাগজগুলো আছে। আমার কাছে সবকিছু ডকুমেন্টও আছে, প্রতারণা ফাঁদে পড়ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে আমি মনির ভাইয়ের কাছে আসার পরে না আরেকটা বন্ধু আপনার যে বন্ধু আনছে, যে বন্ধুর নাম জি আমার ভাইয়ের মাধ্যমে আমি মনির ভাইয়ের খবর পাই, এখানে রোমাতে এমনির সাথে থাকে। তারপরে আমার নুননবী ভাইয়ের সাথে আমি আসি, মনির ভাইয়ের সাথে কথা বলার পরে তারপরে আমার মনের ভিতরে একটা বিশ্বাস আছে যে আমি মনির ভাইয়ের মাধ্যমে আমি ডকুমেন্ট পাবো। তারপর আমি মনির ভাইয়ের সাথে ইনশাল্লাহ আজকে অনেকদিন আছি মনির ভাইয়ের সাথে। ইনশাল্লাহ সামনে মনির ভাই আমার ফ্যামিলির মতন হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে যতদিন ইতালিতে আসি ইনশাল্লাহ মনির ভাই আমার সাথে থাকবে ইনশাল্লাহ, আমি আশা করি।